প্রিয় দর্শকবৃন্দ, দেশ এবং বই বিশ্বতে যারা এই বাগানটি দেখছেন, কাকা সরাসরি নাম্বার দিয়ে দিছি এবং আমরাও সন্তুষ্ট। আল্লাহর রহমতে আমরা খেতেও পারছি, আমাদের দিয়েও দিছে। এটা 800 গ্রাম। 800 গ্রাম আছে না? আপনার ছেলে কি গোটা এন থেকে হ্যাঁ। এই মাংস সব মনে করেন একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা উঠে আছে। যায়। আর যদি এপিলে কাটে দেয় না, হ্যাঁ। জিনিসটা ভালো থাকে। এর দাম কত বললেন? 35, 38, 42, 40 এরকমও গেছে। তাই এই জমিগুলা কেমন দামে নেওয়া হয়েছিল? 6,000 করে ভাই। 6,000 করে না? 5,000 বিঘা? 6,000 বিঘা। 5,000 6,000। না ভাই, বরিশালে পেয়ারা বিখ্যাত না, এটা ভুল কথা। বাংলাদেশের মানিকগঞ্জ জেলার পেয়ারা বিখ্যাত পেয়ারা। মানিকগঞ্জের পেয়ারা যে সময় ঢাকা শহরে উঠে, কোনো বরিশাল মরিশালের কোনো পেয়ারা চলেই না তাই ঢাকা শহরে। বাংলাদেশে কিন্তু বরিশাল বিভাগে পেয়ারা বিখ্যাত, কিন্তু বর্তমানে মানিকগঞ্জের সুস্বাদু পেয়ারা অন্য কোথাও নেই। শুধু মানিকগঞ্জের এই বিষয়টা জানানোর জন্য, সারা দেশবাসীকে জানানোর জন্য আপনার একটা শেয়ার চাই। বাংলাদেশের বিখ্যাত পেয়ারার বাগান হচ্ছে বরিশাল জেলায়, কিন্তু বর্তমানে কেন মানিকগঞ্জকেই বিখ্যাত বলা হচ্ছে? পদ্মা এবং যমুনার তীরের দুর্গম চরাঞ্চলের সস্তায় জমিগুলো ভাড়া নিয়ে একজন মালিক ব্যাপক হারে বাগান তৈরি করেছে। এভাবেই তৈরি হয়েছে মানিকগঞ্জের বিখ্যাত পেয়ারা বাগান। আজকে আমি নিজে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব বাংলাদেশের বুকে বরিশাল থেকে বর্তমানে মানিকগঞ্জের পেয়ারাকে বেশি প্রাধান্য কেন দেওয়া হচ্ছে। ইচ্ছা থাকলে আপনিও পারবেন মানিকগঞ্জের এই সুস্বাদু পেয়ারা সস্তায় ক্রয় করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে। পেয়ারা বাগান ভিতর দিয়ে রাস্তা দেখেন, দুই পাশেই বাগান, মাঝখান দিয়ে হাঁটার জন্য রাস্তা তৈরি করেছে। এই রাস্তা দিয়ে মানুষ পেয়ারা ছিঁড়ে এই বাগানের মালিক তারা মাথায় করে আনা নেওয়া করে থাকে। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। ছিঁড়া শেষ নাকি? না, বিক্রি আচ্ছা ঠিক আছে। কোটি টাকার পেয়ারা। এর দাম কত বললেন? 35, 38, 42, 40 এরকমও গেছে। তাই এত সস্তা? ঢাকায় কম গেছে এটা। 35, 38, 40 এত বড় বড় পেয়ারা। দেশ এবং বহির্বিশ্ব থেকে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখছেন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। কারণ বাংলাদেশে পদ্মা এবং যমুনার তীরে ব্যাপক হারে যে বাগানগুলো তৈরি হয়েছে, এই বাগানগুলো আপনিও চাইলে করতে পারবেন এবং কিভাবে করেছে তার সকল তথ্য এই ভিডিওতে খুঁজে পাবেন। ভাই কিভাবে ছিঁড়তেছেন আসলে বুঝতেছি না। পেয়ারা আসলে একটা গাছ থেকে একটা গাছ ছিঁড়তেছেন, আবার দিয়ে রেখে দিতেছেন, এটা কেন? যেটা ছিল এটা ফাঁকাটা ছিটতেছি আমরা। বা একেবারে পাকছে যেটা? একেবারে পাকা এর পাকা যেটা সেটা চলবে না, আপনার মানে কাঁচ কালার যেগুলো সেগুলো চলবে। আচ্ছা কাঁচা কাঁচা হালকা পাকছে। হ্যাঁ, হালকা পাকছে। হ্যাঁ, আচ্ছা ওইটা ছিঁড়তেছেন ওটা ছিটতেছি। আর বাকিগুলো রেখে দিতেছেন? আবার 7 দিন 8 দিন পর। একটা গাছ থেকে কতদিন আগে থেকে ছিঁড়তেছেন? মোটামুটি আপনার 10 দিন আগে মাল ছিড়াইতেছে আর কি। কয়বার ছিঁড়া হয়েছে একটা গাছ থেকে? 2 বার ছিড়াইছে আর কি। ছিঁড়া হয়ে গেছে আজকে দিন দিয়ে 3 বার। 3 বার। তার মানে এক গাছ থেকে 3 বার ছিঁড়া হয়ে গেছে। আর কতদিন ছিঁড়তে পারবেন? আর মোটামুটি 3-4 বার। আর 3-4 বার। আচ্ছা, প্রতিটা গাছে প্রায় 200 থেকে 250 পিস পেয়ারা ধরে আছে। গাছগুলো বাঁশের সাহায্য কিভাবে সুন্দর করে বেঁধে রেখেছে। প্রায় 2 থেকে 3 মাস ধাপে ধাপে এই বাগান থেকে পর্যায়ক্রমে পেয়ারাগুলো বিক্রি করা হবে। আপনাদের 3 লিটার। ওই তো সামনে আছে। তো আপনি ভাই এটা কি মানে প্রথম বাগান এই চরের মধ্যে? চরের ভিতরে এটুকের ভিতরে প্রথম। আচ্ছা ওইদিকে আরো আছে? ওইদিকে আরো আছে। তারপর আস্তে আস্তে এখন অনেক বাগান হয়ে গেছে। হ্যাঁ, অনেকগুলো বাগান আছে। চরে তো জায়গায় নাই, এত মানুষ বাগান করছে, অনেকেই। মানে বাগানে পাইলো কি, কেন এত বাগান করতেছে, কারণটা কি? এই আপনার পেয়ারা বাগানে আপনার মোটামুটি ওই আমরাও হয়তো বা কাজ করি 2-4-20 জন 50 জন কাজ করি, আমরাও পাচ্ছি, মালিকরা টুকটাক মোটামুটি ইনকাম মোটামুটি হয়। হয়? হ্যাঁ মোটামুটি। আচ্ছা, তার মানে চলে দেখে হ্যাঁ, একজনের লাভ দেখে হয়তো আর একজনের অগ্রসর বেশি হইতেছে। আচ্ছা, লস কম? লস আপনার কমের ভাগে হয়, কিন্তু বর্ষায় ভেঙে টেঙে গেলে বা
এ পর্যন্ত এই সরে যতগুলো বাগান করছে এক একটা কি ভাঙছে লস হয়েছে এরকম মনে হয়? না এখনো হয় নাই, হ্যাঁ? হয় নাই। কমপক্ষে 50টা বাগান হবে না ইসলামপুর পর্যন্ত এখান থেকে? হ্যাঁ, তা হবে। হবে না? তারপর এই 50টা বাগানে একটা বাগান যদি লস হয় নাই, এরপর আস্তে আস্তে মানে আরো হবে আপনাদের দেখে, হবে না? পরিকল্পনা আস্তে আস্তে আপনার এখন সবাই কাল হয়ে হইতেছে, এখন সম্ভাবনা আছে আর কি। সম্ভাবনা আছে। আচ্ছা, বাগানের ভিতরে এতটাই গরম, যারাই কাজ করছে তারাই যেন জামা কাপড় ভিজে ফেলেছে ঘামে। আশেপাশে অনেক বাতাস থাকলেও বাগানের ভিতরে যেন বাতাস ঢোকার কোনো সিস্টেমই নেই। কেউ ব্যস্ত গাছ থেকে ফল সংগ্রহ করার কাজে, কেউ ব্যস্ত ফল ছিঁড়ার কাজে, কেউ ব্যস্ত ফল আনার কাজে, কেউ বা ব্যস্ত ফলগুলো সংগ্রহ করার কাজে। গোয়েন্দাগিরি করে তো আমি বাইর করছি যে উনি আমাদেরকে একদম ভাই বাংলাদেশে কিন্তু আমরা সবাই জানতাম বরিশালে পেয়ারা বিখ্যাত। না ভাই, বরিশালে পেয়ারা বিখ্যাত না, এটা ভুল কথা। বাংলাদেশের মানিকগঞ্জ জেলার পেয়ারা বিখ্যাত পেয়ারা। মানিকগঞ্জের পেয়ারা যে সময় ঢাকা শহরে উঠে, কোনো বরিশালের কোনো পেয়ারা চলেই না তাই ঢাকা শহরে। কিন্তু আমরা তো জানতাম বরিশাল ছাড়া অন্য কথা পেয়ারা হয় না, কিন্তু মানিকগঞ্জে যে এত পেয়ারা বর্তমানে, ঠিক আছে, এটা কিন্তু অনেকে বাংলাদেশে অনেকেই জানে না। এটাও মাইক ঠিক আছে, হ্যাঁ, বাংলাদেশে অনেকেই জানো না, তাই না? হ্যাঁ, এটা ঠিক আছে। এটা আপনি হিসাব করে দেখেন মানিকগঞ্জের মেলা মানুষই এত এটা জানে না, মানিকগঞ্জ জেলার মানুষ। মানিকগঞ্জের আসলেও জান না, মানে কথা সত্য, ঠিক আছে। আমরা না ভিডিও করি আসি সরাসরি দেখি তাই আমরা জানি, কিন্তু আপনার শহরে ওইদিকে আপনি অন্যান্য থানায় দেখেন তারা কিন্তু করতে পারবো না যে এই শহরে এত পেয়ারা। না, তারা জানেই না কইতে। এই যে আপনারা ভিডিও করে নিতেছেন, হয়তো এটা দেখে হয়তো অনেকেই বুঝতে পারবো। অনেকেই বুঝতে আচ্ছা, পারে। আর একটা কথা, ঠিক আছে। বাংলাদেশের মানুষ পেয়ারা গাছ সম্বন্ধে, পেয়ারা বাগান সম্বন্ধে বা পেয়ারার তথ্য সম্বন্ধে বা এখানে বাগান করতে অনেকে করতেও চায়, হ্যাঁ, এরকম যদি কোনো তথ্য জানার যদি প্রয়োজন থাকে আপনাদের নাম্বারটা দেওয়া যাবে যদি আপনাদের মাধ্যমে জানতে চায়? অবশ্যই। কালার না, কালার আর সাইজ। এটা কি কাটার সময় হয়েছে? এই যে এটা পরের রাউন্ডে পরের রাউন্ডে। আপনারা হঠাৎ করে এই পেয়ারা দিকে অগ্রসর কেন হইলেন, কারণটা কি? আরে কি করি এখন, এটা তো কাজ করতে হবে। কিন্তু আজ থেকে 20 বছর আগে তো চর ছিল, তখন তো এইসব নিয়ে না, আজ থেকে অগ্রসর নাই। 20 বছর চর ছিল না ভাই। এই চর না থাকলেও আরো তো চর ছিল আশেপাশে, হ্যাঁ, আরো অনেক ও চর পারে ছিল, এই মানে দিকে ছিল, আমরা ওই ঢালাসার ওইদিকে চর ছিল, ইসলামপুর ওইদিকে চর ছিল, ছিল। কিন্তু তখন কি এইসব না, অগ্রসর না, আপনারা ছিলেন? তখন এগুলা তখন এগুলা বুঝতেন না। মানে বুঝতে মানে করি না, অনেক টাকার দরকার তো, কথাটা বুঝছেন? আর সবাই তো আর এইসব চিনি না। আর এক করে জমিও ভালো মতো পাওয়া যায় না, ঠিক আছে। কিন্তু এই বছর কমপক্ষে 50টা বাগান হয়েছে, হঠাৎ এই এখন বছরে যে আমাদের দেখে মানে সবাই বাগান করছে, ঠিক আছে, তাতে লস হয় না কারো, মানে লস হয় না। এই যে বাঙ্গুনির 4 মিনিটেই ভাঙতেছে, কিন্তু ভাঙে গেলে লস হবে। ভাঙে গেলে একবার লস, মানে একবার। কিন্তু এখন পর্যন্ত যেভাবে আছে তাতে এখন পর্যন্ত বাগান এটা ভাঙে নাই। না, একটাও ভাঙে না এই। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। না ভাই, সারা বছর তাই না, সিজন। আজকের চরটির নাম হচ্ছে জাফরগঞ্জ চর। ঢাকা থেকে সরাসরি মানিকগঞ্জের উপর দিয়ে আরিচা ঘাট থেকে 5 কিলোমিটার উত্তরে জাফরগঞ্জ বাজার পাশেই অবস্থিত। বড় ভাই, এই যে পেয়ারাটা ছিললেন, এটা কয় কেজি ওজন হবে বা কয়শো গ্রাম? হাফ কেজি 600, হাফ কেজি বা 600? 600 এখানে সর্বোচ্চ কয়শো গ্রাম পর্যন্ত পেয়ারা ধরছে? মোটামুটি হঠাৎ একা তো 1 কেজি হয় আর কি। 1 কেজি 1200 গ্রাম এক একটা, তার মানে এভারেজে 800 গ্রাম ধরা যায় না? 700 গ্রাম, এভারেজে আপনি ধরেন যে 600 গ্রাম ধরা 600 গ্রাম না? আচ্ছা, পানি কি নিয়ে আসেন না সরাসরি? টিউবওয়েল আছে, কাজ করতে করতে গলা শুকায় যায়। কাজ করতে গলা খালি শুকায় নাকি, মানে ঘামও মানে শরীরে ক্লান্ত হবে। বাগানের ভিতরে মনে হয় আলো বাতাস কম লাগে, বাগানে চালো কম লাগে, মানে এক অস্থির হয়, বাতাস সব উপরে জায়গা উপর দেয় জায়গা। বুঝতে পারছি। আপনার ছিললে কি গোটা এন থেকে হ্যাঁ, হ্যাঁ, এই মাংস সব মনে করেন একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা উঠে আছে। যায়। আর যদি এপিলে কাটে দেয় না, হ্যাঁ। জিনিসটা ভালো থাকে, পায় যারা কিনে খায় তারা আচ্ছা। ভালো, মানে মনে করেন তরতাজা খাইতে। আচ্ছা, আমার বাসা না সেই আমি কাটতেছি রাইতে যাব সকালে মনে করেন সকালে সেই রকম। এটা কোন কারণ বাজার আপনি কাজ করলে আপনি মিরপুর আপনার এই বিক্রি করেন নিয়ে বর্তমানে পেঁয়ারা এই সরাসরি বাগান থেকে কত টাকা কেজি যাচ্ছে?
45-40 এখানে তার মানে সরাসরি জমিতে আসলে এবারে 40-45 টাকা কেজি। আর বাইরে দাম বাড়ে, এখন কি দাম একটু কম? এখন দাম কম। আচ্ছা টাকা কি বললেন? এই যে 1 কেজি হবে, এটা 800 গ্রাম। 800 গ্রাম আছে না? এই জমিগুলা কেমন দামে নেওয়া হয়েছিল? 6000 করে হয়, 6000 করে না? 5000 বিঘা? 6000 বিঘা। 5000 6000। ওইটা যদি অ্যাডহেসিভটা লাগাই দেয় গাছে, তাহলে ওই পোকাটা আইসা ওই অ্যাডহেসিভের মধ্যে আটকায় যায়, বুঝছেন? দেখেন বন্ধুরা, সমস্ত পেয়ারা ছিঁড়ে এখানে স্টক করা হচ্ছে, আর এখান থেকে সরাসরি চলে যাবে এই পেয়ারাগুলো ঢাকায়। ঢাকা মিরপুর কাকা না? আচ্ছা যদি কেউ এই মানিকগঞ্জ থেকে সরাসরি বাগান থেকে পেয়ারা আপনাদের উপযুক্ত দাম দিয়ে নিতে চায়, নিতে পারবো? হ্যাঁ পারবো। আপনার নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ যাবে। একটু বলেন তো। 017 017 29 29 78 78 49 49 43। 43। আপনাদের আমাদের ভিডিও নাম দেখে অনেক মানুষ আছে, অনেক ব্যাপারী আছে, তারা আপনাদের ফোন দিতে পারে এবং যে কোনো বিষয়ে যদি কিছু জানতে চায় হ্যাঁ জানাবো। সমস্যা নাই তো? না না সমস্যা নেই। আপনি কি মালিক পক্ষ? হ্যাঁ মালিক পক্ষ। আচ্ছা মাশাআল্লাহ। আর একটা বিষয় হলো বর্তমানে এখানে রেট যাচ্ছে কত টাকা রেট আমরা বলতেছি বর্তমান 2200 2100 মন? 50 কেজি 50 কেজি মানে কেদার সহ 55 কেজি দিব, 5 কেজি আমি যাবি বাদ, তারপর 50 50 মাল। কেজি টিকবো, টিকবো। 55 কেজি মাল দিবেন, হ্যাঁ। তার দাম 2100 টাকা। 2100 2200 আচ্ছা কেজি কত হলো? কেজি দেখেন 40 42। 40-42 না? আর যদি সরাসরি এখানে আসে আর একটু কম পাইবো না? না না হ্যাঁ এই আপনারা যে ঢাকায় নিয়ে দিয়ে আসেন, আপনাদের ক্যারিং খরচ আছে না? আমাকে তো আমরা আলাদা দাম পাই, আমরা 2300 পাই 2400 পাই। আচ্ছা ওই ক্যারিং খরচটা পান আর কি। হ্যাঁ হ্যাঁ তারপর যদি এখান থেকে নিতে চায় নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে আপনি বরিশাল অন্যান্য জায়গা থেকে পেয়ারা ঢাকায় ঢুকে, হ্যাঁ। কিন্তু অনেক আছে, অনেক মানুষ আছে বাংলাদেশের মানুষ জানেই না মানিকগঞ্জে এত সুন্দর পেয়ারা পাওয়া যায়। পেয়ারা সমস্ত পেয়ারা মানিকগঞ্জ ভালো। সব জায়গা থেকে? হ্যাঁ মানিকগঞ্জ তো খালি এক জায়গা না, খালি দৌলতপুর আইলো শিবালা থানা, এই দুইটা থানা এই দুইটা থানা মানিকগঞ্জ জেলায়, হ্যাঁ মানিকগঞ্জ জেলা এই পদ্মা সরে। পদ্মাসরে। কেউ যদি দেখতে আসে পারবো না দেখতে? হ্যাঁ দেখতে কোন নিষেধ নাই? না নিষেধ নাই। মাশাআল্লাহ। এই যে কাকা আমাকে এই যে একটা দিয়েছেন বুঝছেন না, আসলে আমি সারাদিন খাইও শেষ করতে পারতেছি না। এই যে আমার দুই ভাই খাইছে, ঠিক আছে, দুই ভাই খেয়ে শেষ করতে না পারতেছি না। আর তো দুইটাকে দিব আপনাদের। না না না, এই একটা খাই দিন তিনজনে ভাইকে ভাগ করে। খেতে আছে না, এটা আলাদা হিসাব আছে না, দিতে হবে। এই তিনজনে মিলে একটা না, শেষ তাহলে করতে মালিক পক্ষ হইলাম কি? আইছেন দুইটা পেয়ারা বাসা আছে আপনাদের, বাসা আছে না? বাসায় দুইটা পেয়ারা না, নেবেন, আমাদের কোনো তো ই নাই, আপিত তো নাই। আমরা অনেক দেখেন বন্ধুরা, এই চরে মানুষ কত আন্তরিকতা। আমাদের একটা দিচ্ছে তিনজনে খায় শেষ করতে পারতেছি না, প্রায় 1 কেজি ওজনের। গেছিলেন পেয়ারা খেতে গেছিলেন, ওই যে তাহলে এন্ডে দুইটা পেয়ারা যদি বাসায়, আমার তো কোনো দাবি দুবি রাখতে বুঝতে পারছি দেখেন কত ভালো এখানকার মানুষ। আমরা আর খাবো না জোর করেই, আমাদের খুব রিকোয়েস্ট করছে খাওয়ানোর জন্য। না না আমার তো কোনো দাবি রাখতে অনেক দূর, না না না, আমরা অনেক দূর পর্যন্ত যাব। তাজান গা বাসায় আসছেন, এই 4টা পেয়ারা কমপক্ষে 4 কেজি ওজন হবে, কিন্তু ভাই এটা কথা সত্য, বাসা থেকে জিগাইবো। কই গেছিলেন পেয়ারা খেতে গেছিলেন? এই যে কাকা যে দিচ্ছে না, কাকা তাতে লস হবে না, কাকা আল্লাহ আরো দিব। না দুইটাই হইছে, না যথেষ্ট না না। দুজন মানুষ খায় রাখে। এখন পাথর হয়ে গেছে। কাকা আপনার দোয়া রইলো, আপনারা এই যে ঢাকাতে আসছেন তাদের খুশি করছেন, তারা দেখতে আসছিল, ঠিক আছে, আমরা দোয়া দিয়ে গেলাম আল্লাহ আপনি আরো দিক, ঠিক আছে, এবং এই বাগানটা আরো চিরস্থায়ী থাকুক, যতদিন জিট আছে আপনার। ভাঙে গেলে তো শেষ, হ্যাঁ কয়জন এটা নদীর খেলা, কিছুই করার নাই। না। আজকে ভেঙে গেলে আপনি সামনে বছর পারবেন না, পাবেন। আর 10 জন দোয়া থাকলে আপনি আরো 2-4 বছর খাইতে পারবেন, এটা মানুষের তো হয়তো তাই না? অবস্থা ভালো জিনিস। অনেক কিছু। আচ্ছা আসেন আসেন আসেন, এই যে এই সাইডে আসেন। এই যে বড় সিজনে দাও তো আপনাদের। ও বড় সিজনের দাওয়াত দিলেন না? হ্যাঁ হ্যাঁ আসেন বলছি। বড়ই এখান থেকে সরাসরি খাইতে পারবো, হ্যাঁ কেউ যদি বড় নিতে চায় নিতে পারবো। তা পাইবো। আপনার ওই নাম্বারটাই? ওই নাম্বার, একই নাম্বার। আচ্ছা আপনার নাম? আমার নাম মোহাম্মদ তাহাজউদ্দিন, বাসা কোন জায়গায়? বাসা বারাদিয়া বাজার। বারাদিয়া বাজার। আর এই বাগানটা যখন শুরু করলেন তখন কয় টাকা বিঘা জমি নিছিলেন? 5,000 টাকা বিঘা। 5,000 টাকা নিছিলেন। এখন কত বিঘা আছে এখানে? এখানে আছে 20 বিঘা। প্রথম বছর কেমন খরচ গেছিল? আমাদের প্রথম বছর মনে করেন যে আমাদের 7-8 লাখ টাকা খরচ হয়েছে। আর এখন পর্যন্ত কি কম খরচ, কি কম নাকি আগে মতো? না খরচ উঠে গেছে। এনে আমাদের মনে করেন যে প্রথম বছর খরচ এনে মনে করেন যে আমরা 4 বছর জমির টাকা দিয়ে দিছি গতবার মাল বেচে। এখন কি খরচ কম না? না খরচ না বেশি হবে, কামলা লেবার খরচটা বেশি যায়। আচ্ছা যাই হোক, খরচ যায়, আল্লাহ দিতেছে, ফল দিলে পারে উঠে যায়। না দিলে আমরা চলে কিনি। বড়ই বাগান
বেশি ভালো লাগে না পেয়ারা বাগান? আপনার তো দুইটা বাগান আমাদের দুইটা বাগানই ভালো। বলে তারপর খরচ হিসাবে লাভ হিসাবে কোনটা বেশি ভালো দেখেন? আমাদের পেয়ারা লাভও আবার মানে স্যামস্যামি 19-20 খরচ তো মানে বড়তে বেশি, পেয়ারা বাগানে বেশি খরচ, খরচ বেশি, আর লাভের দিকে বলেতে বেশি হয়, বড়িতে বেশি। খরচা কম। খরচ কম, হ্যাঁ। বুঝতে পারছি। বর্ষা মৌসুমে যদি এই বাগানে এই যে বড়িতে পানি ওঠে, মারা যাওয়ার সম্ভাবনা আছে না? না না, বই গাছ মরবো না, পেয়ারা গাছ মরবো না। পেয়ারা মরবো না? না, না, মরার সময় এমনি শুকনাই মরবো, এমনি মরবো। এমনি মরবো। কিন্তু অনেকে ভয় পায় তো না, যে আর বাগান করুম সব মরে শেষ হয়ে যাবে। না না, পানিতে পাওয়া না পেয়ারা গাছ। এই কয় বছর ধরে বাগানটা শুরু করছেন? আমাদের এই যে 3 বছর চলে, কাতিতে 3 বছর। এই 3 বছর কি পানি উঠছিল? না না, এবার কি উঠছে? না ওটা নাই। সম্ভাবনা কি আছে আপনার মনে হয়? সম্ভাবনা থাকলে আমাদের কোনো সমস্যা নেই, আমার পানিতে ভয় পাই না, আমাদের পানিতে পেয়ারা গাছ মরে না। মরে না? না, মাশাআল্লাহ। মরার সময় লেখাই মরবো। প্রিয় দর্শকবৃন্দ, দেশ এবং বই বিশ্বতে যারা এই বাগানটি দেখছেন, কাকা সরাসরি নাম্বার দিয়ে দিছি এবং আমরাও সন্তুষ্ট। আল্লাহর রহমতে আমরা খেতেও পারছি, আমাদের দিয়েও দিছে। সর্বশেষ আপনারা এই ভিডিওটা যে যেখানে দেখবেন অবশ্যই শেয়ার করে সারা বই বিশ্ব দেখার সুযোগ করে দিবেন, কারণ বাংলাদেশে কিন্তু বরিশাল বিভাগে পেয়ারা বিখ্যাত, কিন্তু বর্তমানে মানিকগঞ্জের সুস্বাদু পেয়ারা অন্য কোথাও নেই। শুধু মানিকগঞ্জের এই বিষয়টা জানানোর জন্য, সারা দেশবাসীকে জানানোর জন্য আপনার একটা শেয়ার চাই। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।